বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম পিনাকি ভট্টাচার্যের চমৎকার একটি বই, ইতিহাসের ধুলোকালি। আজকে ষষ্ঠ পর্ব, পর্দা প্রথা ও নারী। আমি বেশ কিছুদিন আগে লিখেছিলাম, পর্দা প্রথা একচেটিয়া আরবের সংস্কৃতি নয়, ভারতবর্ষের সুদূর অতীত থেকেই পর্দা প্রথা ছিল। এই পর্দা প্রথাকে অনেকে পুরুষতান্ত্রিক জুলুম বলে প্রতিষ্ঠা করতে চান। আমার মনে হয় এই সরলীকৃত পশ্চিমা উপসংহারকে প্রশ্ন করা যায়। আমাদের ভূখণ্ডে নারীরা প্রচণ্ড স্বাধীনচেতা এবং তাদের উপরে কোনো কিছুই চাপিয়ে দেওয়া সম্ভব নয় যদি না তারা নিজেরা সেটা গ্রহণ করে। তারা নিজেদের মতো প্রতিরোধ আর প্রতিবাদের ভাষা তৈরি করে। যদি আপনি সেই ভাষা পড়তে পারেন তাহলে সেই প্রতিরোধের গল্প আপনাকে চমৎকৃত করবে। আপনি নারী সমস্যাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চাইবেন। আমি আপনাকে ইতিহাস থেকে নারীদের প্রতিরোধের ৩টি উদাহরণ দেব। পশ্চিমা সংস্কৃতি আমাদের পুরুষদের পোশাক পর্যন্ত বদলে দিয়েছে। আমরা বেশিরভাগ পুরুষ আনন্দ চিত্তে কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিমা পোশাক গ্রহণ করেছি। নারীরা তাদের শাড়ি কিন্তু ছাড়েনি, কওমি মাদ্রাসায়ও তাদের পোশাক ছাড়েনি। আমরা পশ্চিমের শিক্ষা নিয়েছি পুরোটা, ভ্যালুস নেওয়ার চেষ্টা করেছি, চিন্তা কাঠামো নিয়েছি, সবকিছু আনক্রিটিক্যালি গ্রহণ করেছি। রান্নাঘর যেহেতু নারীরা সামলায়, তাই আমরা পশ্চিমা ফুড বা খাদ্যাভ্যাস গ্রহণ করিনি। হিন্দু ধর্ম পালনে নারীদের নানা বাধা থাকার কারণে বাংলার নারীরা পরিবার আর সমাজের মঙ্গল কামনায় ব্রত পালনের ঐতিহ্য গড়ে তোলে। শত শত ব্রত পালনই এখন বাংলায় হিন্দু ধর্মের মূল আচার হয়ে দাঁড়িয়েছে। এই ব্রত পালন অনেকটা শুদ্ধাচার বা রোজা রাখার মতো। সারাদিন উপবাস থেকে শুদ্ধ চিন্তা করে ধর্মগ্রন্থ পাঠ করে বাংলার নারীরা এই ব্রত পালন করে। ব্রত পালন করতে গিয়ে এক নতুন ধরনের ধর্মচর্চার জন্ম দেয়। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার অফিসে শুটিং হওয়া একটি হিজাবের বিজ্ঞাপন নিয়ে ওঠা আলাপের সূত্র ধরে কিছু কথা বলা। এটা মনে করার কোনো কারণ নেই যে আমি আগ্রহ ভরে বিজ্ঞাপন নির্মাতাকে ডেকে এনে এই বিজ্ঞাপন চিত্রের শুটিং করিয়েছি। আমি জানতাম না কিসের শুটিং হয়েছে। আমার অফিসে এর আগে বিশিষ্ট সেকুলার নির্মাতা আবু সাইদ বায়ো একটা নাটকের শুটিং করেছে। আমাদের কাজের ব্যাঘাত না ঘটিয়ে অন্য কেউ যদি শুটিং করতে চান আমি অনুমতি দিব, কোনো অসুবিধে নেই। সেই হিজাবের বিজ্ঞাপনে একটা ট্যাগলাইন ছিল, হিজাব আমার আত্মবিশ্বাস। এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, হিজাব কিভাবে আত্মবিশ্বাস হতে পারে? আমরা লিবারেল দুনিয়ার মূল্যবোধে পোশাক নিয়ে আলোচনা করি। পোশাক কি ব্যক্তির ইচ্ছায় পরিধেয় নাকি সমাজের ইচ্ছায় নির্মিত? এটা মনে হতে পারে পোশাকে ব্যক্তির ইচ্ছাই সর্বোচ্চ। এটা ভুল ধারণা। পোশাক আপনার হতে পারে, কিন্তু এটা আপনি নিজে দেখেন না, দেখে অন্যরা। শুধু আপনি ছাড়া আর সবাই সেই পোশাকে আপনাকে দেখে। অন্যরা আপনার পোশাক দেখতে বাধ্য হন। আপনার পোশাক অন্যের চোখকে পীড়া দিতে পারবে না, তাই আপনি যা খুশি তাই পড়তে পারেন না, অন্যকে সেটা দেখতে হয়। আমার যা ইচ্ছা তাই পরব, এটা একটা ভ্রান্ত ও সমাজ বিরোধী আকাঙ্ক্ষা। তাহলে প্রশ্ন আসতেই পারে, পোশাক নির্বাচনে ব্যক্তির কি কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। এটাই ব্যক্তির সাথে সমাজের নেগোসিয়েশন, সামাজিক সম্মতি উৎপাদন করা। যেটাকে ট্রেন্ড বলা হয়, সেটাই ট্রেন্ড হয়ে ওঠে যার পেছনে সামাজিক সম্মতি আছে। আমার বয়সী যারা আছেন তারা হয়তো মনে করতে পারবেন, একসময় বাংলাদেশে কাবুলি ড্রেসের ফ্যাশন শুরু হয়েছিল। প্রবল সামাজিক বাধায় সেই ফ্যাশন চলতে পারেনি। যেই পোশাকে সামাজিক সম্মতি থাকে সেই পোশাক পরলে তো ব্যক্তির আত্মবিশ্বাস বাড়বেই। গণমানুষের ইচ্ছার পক্ষে দাঁড়িয়ে যে রাজনীতি করে, ঠিক একইভাবে সে দুর্দান্ত সাহসী হয়। হিজাব শুধুই আরবীয় সংস্কৃতি নয়, এটি রাসান সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের পোশাক। ক্যাথরিন রাসান ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। ক্যাথরিনের সময়কে ধরা হয় রাশিয়ার গোল্ডেন এইজ। তার সময়ে রাশিয়ার শৌর্যে বীর্যে বলশালী হয়ে ওঠে। আজ আমরা রাশিয়ার যে সুবিশাল ম্যাপ দেখি, সেই দেশ তার সময়ে গড়ে ওঠে। 1762 থেকে 1796 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। এবার ভালো করে দেখুন পোশাকটা। কি দেখছেন? ভালো করে দেখুন। জি ভাই, হিজাব। হিজাব শুধু অ্যারাবিক কালচার নয়, নানা সংস্কৃতিতেই হিজাব বা হিজাব সদৃশ পোশাক আছে। তার যে এই একটা পোশাক ছিল তা নয়, আরও পোশাক ছিল। এমনকি তার একটা সামরিক পোশাকও ছিল। যদিও এই হিজাব পরিহিতা অবস্থায় তার কোনো পোর্ট্রেট নেই। ওড়না চাই, রথ টানি। ওড়না নিয়ে কি সমস্যা? সকলেই গাইগুই করছেন, মনের কথাটা বলছেন না।
তবে বাংলা ট্রিবিউনে দেখলাম একজন সত্য বলেছেন। তিনি বলেছেন সাম্প্রদায়িক মানসিকতা থেকে পাঠ্য বইয়ে এটা দেওয়া হয়েছে। তাদের কাছে একই বইয়ে রথ টানা সাম্প্রদায়িক নয়। বড়ই আশ্চর্য কথা, ওড়না চাই থাকলে যদি শিশুকে ওড়না পরানো উৎসাহিত করে, তাহলে রথ টানি থাকলে কি শিশুকে হিন্দু ধর্ম পালনে উৎসাহিত করে? ওড়না কি মুসলমানদের পোশাক? ওড়না আবিষ্কার করেছে কি মুসলমানরা? ওড়না আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতায়। আর এটা জেন্ডার নিউট্রাল পোশাক। মেয়েরা পরলে ওড়না আর ছেলেরা পরলে উত্তরীয়। রবীন্দ্রনাথ যখন লিখেন, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পর 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 তোমায় রং মেশাতে হবে, তখন সেটা খুব সেকুলার হয়, আর ওড়না চাই হয়ে যায় সাম্প্রদায়িক। আমরা বুঝি কোথায় জলে। এবার থামেন প্লিজ, আর বেশি চিল্লায়েন না। খ্রিস্ট ধর্মে হিজাব। স্যাডোনি পেট্রো পঞ্চদশ শতকের একজন ইতালিয়ান পেইন্টার। সেই সময়ের অন্যান্য শিল্পীর মতো তিনি মূলত খ্রিস্ট ধর্মীয় পেইন্টিংয়ের জন্য বিখ্যাত। তার একটা বিখ্যাত শিল্পকর্মের নাম এসটি বার্নার্ডিনো প্রিসিং ইন দ্য ক্যাম্পো অফ সিনা। ইতালির শহর সিয়েনার ডেল ক্যাম্পো স্কোয়ারে সেন্ট বার্নার্ডিনোর ধর্মীয় বয়ানের ছবি। লক্ষ্য করুন দুটি জিনিস, মহিলা আর পুরুষের শাড়ির মধ্যে একটা কাপড় দিয়ে বিভক্তি আর মহিলাদের পরিধানে হিজাব। ইউরোপের সকল খ্রিস্টান নারীও একসময় হিজাব পরত। এখনো সেই আচার দেখা যায় খ্রিস্টান নামদের মধ্যে। যেই পোশাক তাদের ঐতিহ্যের অংশ ছিল, সেটাকে ইউরোপ এখন ঘৃণা করে কেন? আজব বিষয়। সিয়েনার ডেল ক্যাম্পো স্কোয়ার এখনো ঠিক এমনই আছে, শুধু হিজাব অন্তর্নিহিত হয়েছে। হিজাব নিয়ে ঘৃণার চাষাবাদ। বাংলাদেশি সেকুলারদের এক শীর্ষ অনলাইন বুদ্ধিজীবী বন্ধুর বরাতে লিখেছেন, এই যে আমাদের দেশের মেয়েরা এখন হিজাব পরা শুরু করেছে, এদের দেখলে আমার ঘেন্না লাগে। যারা মাথার উপর আলতো করে একটা গোমতার মতো পরে, ওদেরকে অতটা না, কিন্তু ওই যে হিজাব বিস্তারা আছে, ওদের দেখলে রীতিমতো বমি আসে। তিনি হিজাবকে বেদী হিসেবে চিহ্নিত করেছেন। তারপরে কেন তিনি বেদী বলেন তা ব্যাখ্যা করেছেন এভাবে। হিজাব নামক এই বিচিত্র জিনিসটাকে কেন বেদী বলছি? কারণ এই কিম্বুত কিমাকার জিনিসটা আমাদের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় আসেনি। আর এই জিনিসটার পেছনে ফ্যাশন বা স্বাচ্ছন্দ্য চিন্তার চেয়ে বেশি যেটা কাজ করে, সেটা হচ্ছে হীনমন্যতা। যারা মাথার উপর এই জঞ্জালটা পরে, ওরা নিজেদের বাঙালি পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে বলেই এরকম উদ্ভট জিনিস পরিধান করে। এবং আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, হিজাব নামক ওই অদ্ভুত জিনিসটা যারা পরে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে একটু মূর্খ প্রকৃতির হয়ে থাকে। তিনি লেখার উপসংহারে টেনেছেন এভাবে, যে বাঙালি মেয়েটি মাথায় একটা রঙিন কাপড় পেঁচিয়ে চূড়ার মতো করে সেখানে একটা পাথর ঝুলিয়ে হুর এ আরব সাজতে চাইছে, সাজুক, এটা ওর ইচ্ছা, কিন্তু ওকে দেখলে আমার করুণা হয়, একটু ক্রোধ হয়। বেয়াদব ব্যাককেল বেইমানের দল। দুর্বল জাজমেন্ট আর ভয়াবহ রেসিস্ট ঘৃণা, এই দুই বৈশিষ্ট্য অবশ্য বাংলাদেশের সেকুলারদের একচেটিয়া দখলে। হিজাব কেন হঠাৎ করেই সারা পৃথিবীতে পুনরুত্থিত হলো প্রবল শক্তি নিয়ে, সেটা নানা গবেষক নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। প্রথম উল্লেখযোগ্য রচনা লেইলু আহমেদের আ কোয়াইট রেভলিউশন, দ্য ওয়েলথ রিসার্জেন্স ফ্রম দ্য মিডল ইস্ট টু আমেরিকা। লেইলা মিশরের অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন 50-এর দশকে মিশরীয় মহিলারা ছুঁড়ে ফেলে পশ্চিমা আধুনিকতাকে আলিঙ্গন করেছিল হিজাব। 70-এর দশকে তাদের পশ্চিমা আধুনিকতার মোহভঙ্গ হয়। এই মোহভঙ্গকে তারা প্রতিকায়িত করে হিজাব পরিধানের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ায় হিজাব বিষয়ে আরেকটা গবেষণা হয়, সেটার ফলাফল বিয়ন্ড দ্য হিজাব ডিবেটস, নিউ কনভারসেশন অন জেন্ডার, রেস অ্যান্ড রিলিজিয়াস বইতে ব্যাখ্যা করা হয়। সেই বইয়ে হিজাব সংক্রান্ত নানা ব্যাখ্যা আর বয়ানের একটা সারাংশ আছে। সেখানে বলা হয়েছে, হিজাব উইমেন এম্পাওয়ারমেন্টের একটা প্রতীক, যেখানে নারী তার শরীরের অবজেক্টিফিকেশনের বিরুদ্ধে হিজাবের মাধ্যমে প্রতিরোধ তৈরি করে। খুব ইন্টারেস্টিং মতামত। লেইলা আহমেদ বলেছেন, হিজাবের বৈশ্বিক কারণ অবশ্যই আছে, তবে স্থানীয় কারণও গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে বাংলায় নারীরা তাদের পোশাক আর আচারের মধ্য দিয়ে প্রতিরোধের বার্তা দিয়েছে। বাংলায় হিন্দু নারীরা ধর্মচারণের সামাজিক বাধার কারণে তৈরি করেছে ব্রত। পুরুষেরা পশ্চিমা পোশাক ধারণ করলেও বাঙালি নারীরা শাড়ি ছাড়েননি। সেই নারী যখন ব্যাপকভাবে কোনো একটা নতুন পোশাক স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করে, সেটাকে মূর্খতা বা বেদকলি বলাটাই বেকুবি।
নারীরা স্পষ্টতই হিজাব পরিধান করে একটা প্রতিরোধের বার্তা দিচ্ছে। নারীরা পশ্চিমা আধুনিকতাকে ত্যাগ করতে চায়। সমাজের ব্যাপক পশ্চিমাকরণ শুরু হয়েছে যখন থেকে, তখন থেকেই হিজাবের ব্যবহার ব্যাপকতর হয়েছে। বাংলাদেশ পশ্চিমা আধুনিকতার লিবারেল বেলুচ যতটা না গ্রহণ করেছে, তার চাইতে বেশি গ্রহণ করেছে তার বিকৃতিকে। নারীরা নিরাপত্তাহীন হয়েছে আগের চাইতে অনেক বেশি। তাই সেই সময় থেকেই পশ্চিমা আধুনিকতার বিকৃতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ সংঘটিত হচ্ছে। আর সেই প্রতিরোধের চিহ্ন পরিধান করে নারীরা পথ দেখাচ্ছে। সেই পথ রেখা চিরে নেওয়াই আজকের কর্তব্য। আপনি কি চিনতে পারছেন সেই পথরেখা? প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানি, হিন্দু মেডিকেল ছাত্রী পর্দা বা হিজাব করছে ছেলেদের টিজিং চোখের আড়ালে থাকার জন্য এবং নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের অনেক পুরনো জেলা শহরে মেডিকেল কলেজ রয়েছে, রেসিডেন্সিয়াল সুবিধার কিছুই হয়নি। ফলে ওই শহরে থাকতে হয় নিজেকে সামলে, কারণ সরকারি দলের ছাত্র সংগঠনের ব্যানারে শহরের বদমাইশদের দৌরত্ব কম নয়। সেই বুদ্ধিজীবী সবাইকে বাঙালি জাতীয়তাবাদী বানাতে চায়। ওর খেয়াল নেই বাঙালি জাতীয়তাবাদ একটা আত্মপরিচয়ের রাজনীতি, যেটা সে সবার উপরে চাপাইতে চাইছে। আপনি চাপাতে চাইলে প্রতিরোধ আসবেই, সেটা যেই মাত্রাই হোক না কেন। কৌতুকের বিষয় হলো, তিনি বলেছেন এদের ঘরে গিয়ে দেখবেন সেখানে রবীন্দ্রনাথ নেই, শেক্সপিয়ার নেই, জীবনানন্দ নেই। তিনি মনে হয় ঘরে ঘরে জরিপ করেছেন। তাহলে আর কি, এদের শুলে চড়িয়ে দেন, কারণ আপনার মতো নয়তো তারা। ইসলামী রাজনীতি ও প্রথা কিছু ভ্রান্ত ধারণা। জিজিয়া কর কি নিপীড়নমূলক? মাঝে মাঝে আমার লেখায় সেকুলার নামধারীরা ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য জিজিয়া কর বিষয়টা সামনে আনেন। এমনভাবে আনেন যে এই কর ছিল মুসলিমদের ধর্মবিদ্বেষ আর নিপীড়নের প্রতীক। আমার নিজেরও আগ্রহ ছিল বিষয়টা জানার। মুশকিলটা আমরা করে ফেলি আজকের সেকুলার গণতান্ত্রিক বেলুচ দিয়ে। সেই সময়ের একটা প্রথার মরাল জাজমেন্ট করে ফেলে। মধ্যযুগে জিজিয়া কর বা এই ধরনের ভিন্ন ধর্মের মানুষদের জন্য ধার্য কর অবিচার বা নিপীড়নমূলক ছিল না। আরও মজার বিষয় হচ্ছে, জিজিয়া করের মতো কর অন্য ধর্মের শাসকরা বিধর্মীদের কাছ থেকে নিয়েছে। এটা সময়ের একটা প্রথা। খ্রিস্টানদের বাইজেন্টাইন সাম্রাজ্যে জিজিয়া করের মতো কর দিতে হতো বিধর্মীদের। এমনকি ভারতের হিন্দু গহরবাল রাজ্যে বসবাসকারী তুর্কি মুসলিমদের রাজাকে তুরস্ক দণ্ড নামে কর দিতে হতো। নামেই পরিষ্কার, তুরস্ক দণ্ড একটি বর্ণবাদী ও জাতিবিদ্বেষ প্রসূত কর। জামাত ও হেফাজতের লক্ষ্য কি এক? 408 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি দেখলাম। সেখানে তারা যা বলেছেন তার সারমর্ম হচ্ছে, জামাত হেফাজত আলাদা নাম হলেও এদের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। এরা সবসময় সকল ন্যায়সঙ্গত আন্দোলনের বিরোধিতা করেছে এবং এরাই মানবতা বিরোধী অপরাধ করেছে 1971-এ। আল্লামা শফির শিষ্যরা পাকিস্তানি ভাবাদর্শে গড়ে উঠেছে। আমি এই 408 জনের রাজনীতির জ্ঞান এবং ইতিহাস বোধ দেখে মুগ্ধ। 1971-এ ইসলামপন্থী রাজনৈতিক দল ছিল তিনটি: জামাতে ইসলামী, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টি। এর মধ্যে জামাতে ইসলামী এবং নেজামে ইসলামী সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। নেজামে ইসলাম দলটি সাংগঠনিকভাবে দুর্বল ছিল এবং মাঠে ময়দানে অত সক্রিয় ছিল না। জমিয়তে ওলামায়ে ইসলাম ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। এর বাইরে বাংলাদেশের আলেম সমাজের বেশিরভাগই ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে। অনেকে ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবও পেয়েছেন অনেকে। সেই সময়ের সর্বজন গ্রাহ্য বরেণ্য ইসলামী নেতা হাফিজি হুজুর মুক্তিযুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ বলে ফতুয়া দিয়ে মাদ্রাসার ছাত্রদের মুক্তিযুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিলেন। দেশের বড় বড় মাদ্রাসা বন্ধ করে ছাত্রদের মুক্তিযুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসার মুহাদ্দিসরা। এই সময় আমাদের পূর্বসূরীরা পাকিস্তান সরকারের বেতন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় খোলা রেখেছিলেন। আপনাদের মনে প্রশ্ন জাগে না, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা করে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব শুরু হয়েছিল আর আমাদের প্রতিরোধ শুরু হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চাকরি করে কিভাবে? বাংলাদেশে এই মাদ্রাসাগুলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র লড়াইয়ের উত্তরাধিকারী হয়েছে, যখন আপনাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামিতে ব্যস্ত ছিলেন। এরাই হাজী শরীয়তুল্লাহ তিতুমিরের উত্তরাধিকারী, যারা জান বাজি রেখে মজলুমের পক্ষে লড়াই করে গেছে। মুক্তিযুদ্ধে আলেম সমাজের সংশ্লিষ্টতার কারণেই এই মুক্তিযুদ্ধে ইসলামের বিরুদ্ধে পাকিস্তানিদের এমন প্রচার হালে পানি পায়নি।
আর পাকিস্তানি ভাবাদর্শটা আসলে কি? পাকিস্তান হাসিলের লড়াই তো বঙ্গবন্ধুও করেছিলেন, বিবৃতি দাদা সিরাজুল ইসলাম চৌধুরীও করেছিলেন। পাকিস্তান হাসিলের লড়াই যে কারণে হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলেই তো স্বাধীন বাংলাদেশের লড়াই করতে হয়েছে। তাদের কাছে পাকিস্তানি ভাবাদর্শ মূলত ইসলাম। তারা চান ইসলামের নাম নিশানা যেন বাংলাদেশে না থাকে। এটা বলতে পারে না বলেই ঘুরিয়ে বলেন পাকিস্তানি ভাবাদর্শ। জামাতের দায় আপনি সবার উপরে দেন কেন? জামাত আর হেফাজত কি এক? মার্কস বলেছেন, ধর্ম হচ্ছে নির্যাতিত জীবনের দীর্ঘশ্বাস, হৃদয়হীন জগতের হৃদয়, আত্মাহীন অবস্থার আত্মা। বাংলাদেশে যতদিন জুলুম থাকবে, নিপীড়িত মানুষ তার আচরিত ধর্ম ইসলামের জান্ডা তুলে প্রতিরোধ জারি রাখবে। এটাই মার্কসের শিক্ষা। বেহেশতের টিকিট কেনাবেচা। বিডি নিউজের রাজু আলাউদ্দিন গোলাম মুর্শিদ সাহেবের একটা সাক্ষাৎকার নিয়ে ছাপিয়েছেন। গোলাম মুর্শিদকে যারা চিনতে পারছেন না তাদের বলি, তিনি হচ্ছেন সে হাজার বছরের বাঙালি তত্ত্বের উদ্ভাবক। প্রথম আলো যাকে সাজিয়ে গুজিয়ে এমন চাঙ্গে তুলছে, তাই তিনি বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের প্রথম সারির বড় কন্দাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন দেশের বাইরে থাকেন। কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে তার মাঝে মাঝে বই বের হয়। সেই সাক্ষাৎকারের শিরোনাম হচ্ছে, আপনি শত কোটি টাকা চুরি করে শুধু যদি একটি ধর্মীয় প্রতিষ্ঠান করে দেন তাহলে পরকালে নিশ্চিত ব্যস্ত। তিনি এই কথা বলে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে বাংলাদেশে একটা মূল্যবোধের পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনটা হচ্ছে বেহেশতের টিকিট কেনাবেচা। ওনাকে কে এই তথ্য দিয়েছে সেটা জানার ইচ্ছা আমার। আদতে এই বেহেশতের টিকিট কেনাবেচার ব্যবসা করেছিল ইউরোপের খ্রিস্টতন্ত্র। চার্চের পাদ্রীরা তাদের বিল্ডিং সহ নানা কিছু আর্টিফ্যাক্ট বেহেশতের টিকিট বলে বিক্রি করে চার্চের জন্য টাকা তুলত। এই ফাইজলামির বিরুদ্ধেই প্রটেস্ট্যান্টরা বিদ্রোহ করে। মার্টিন লুথার এই বিদ্রোহের নায়ক, তাই তিনি সবচেয়ে রেডিক্যাল প্রটেস্ট্যানিজম দ্বারার নেতা। তবে বেহেশত কেনাবেচার এই ব্যবসা আমরা কখনো করিনি। এটা আমাদের প্রাচ্যের ধর্ম কালচারের প্রধান ধারায় নেই বা ইতিহাসেও নেই। তবে ব্যতিক্রম থাকতে পারে যা ধর্ম, বিশেষ করে ইসলাম, এন্ডোর্স করে না। যারা ধর্মীয় প্রতিষ্ঠান করে দেন বা চাঁদা দেন, তারা কোন উদ্দেশ্য নিয়ে করেন সেটা যারা দেন তারা নিজেরাই বলতে পারবেন। তবে অবশ্যই তাকে কেউ বেহেশতের টিকিট বিক্রি করছে সেই বিশ্বাস থেকে তিনি অর্থ দেন না। কারণ কম বেশি আমরা জানি এভাবে কারো স্পিরিচুয়াল সেলভেশনের বা মুক্তির নিশ্চয়তা দেওয়া যায় না। ধারণাটা হলো কার বেহেশত হবে আর কার বেহেশত হবে না, এটা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাহর। কোনো মাওলানা, পুরোহিত বা পাদ্রী এর নির্ধারক নন বা অন্য কেউ নন। এটা আল্লাহ আর বান্দার সম্পর্ক। বান্দা আল্লাহ সন্তুষ্টির আশা নিয়ে উত্তম কাজ ও ইবাদত করে যাবেন। তার আমলনামা একমাত্র আল্লাহই মূল্যায়ন করবেন। আমি শুনেছি ইসলাম ধর্মে একমাত্র রাসূল ছাড়া ভিন্ন কোনো সুপারিশকারীও কোনো জায়গায় নেই। আলেম ওলামারা এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন। কিন্তু মূল কথা হচ্ছে, ধর্মকে হেয় দেখাতে প্রায় আমরা দেখি ধর্ম বা ইসলাম বিদ্বেষীরা এসব মিথ্যা প্রচারণা ও অপবাদ ছড়ায়। দেখা যাচ্ছে গোলাম মুর্শিদ সাহেবও তাদের একজন হয়েছেন। তবে এই মিথ্যা প্রচারণা তার মতো দাবিকারী গুরুত্বপূর্ণ মানুষের জন্য খুবই গর্হিত কাজ হয়েছে। ধর্ম কেউ না মানতে পারেন, তিনি নাস্তিক হতে পারেন, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সেজন্য তাকে ধর্ম বিদ্বেষী বা ঘৃণাবাজ হতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনার চায়ের কাপ এটা নয়, তাই আপনি খাবেন না। কিন্তু মিথ্যা কেন চায়ের বদনাম করেন, জিনিসটা খুবই খারাপ, এমনটা আপনি বলতে পারেন না। এটা তৃতীয় শ্রেণীর লোকের কাজ। চরম পেটের দায়ে পরে দুই একজন এমন কাজ করে থাকেন, তা গোলাম মুর্শিদ সাহেব এমন কোনো ক্যাটাগরিতে পড়ছেন কিনা শুনিনি। অনেক নাস্তিক মনে মনে ভাবতেছেন, ধর্মের নামে কি বাটপারি, ফ্রডারি নেই? অবশ্যই আছে সমাজে। ঠিক যেমন ডাক্তার না হয়ে ডাক্তারিতে কেউ এমন করে, ফ্রডারি আছে সেখানেও। সব পেশা বা চিন্তায় এমন আছে, কিন্তু সে কারণে ডাক্তারি বিদ্যাটাই খারাপ তা তো আমরা বলি না। যে ফ্রডারি করে তাকে খারাপ বলি। তাহলে ধর্মের বেলায় ধর্মের বিরুদ্ধে মিথ্যা বা কুৎস রটাতে এত উসখুস কেন ওদের? এছাড়া আরো কথা হচ্ছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান করে দিয়ে কেউ যদি মানসিক শান্তি পায়, কেউ যদি মনে করে একটা ভালো কাজ করলাম, তাতে গোলাম মুর্শিদ সাহেবদের সমস্যা কোথায়? বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতির গভীরে লুকিয়ে থাকা ধর্মবিদ্বেষ এভাবেই অসতর্ক মুহূর্তে প্রকট হয়ে ওঠে। মুসলমানদের বৈশ্বিক একক রাজনৈতিক কেন্দ্রের অনুপস্থিতি। হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশনে মুসলিম সম্প্রদায়ের একটা সমস্যা চিহ্নিত করেছিলেন। সেটা হচ্ছে
কোনো বৈশ্বিক একক রাজনৈতিক কেন্দ্র না থাকা। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই বৈশ্বিক কেন্দ্র হওয়ার জন্য তুরস্ক চেষ্টা চালাবে। তুরস্ক মুসলিম সম্প্রদায়ের নেতা হওয়ার চেষ্টা চালালে কার লাভ সেটা বুঝতে হলে তুরস্কের আজকের তুরস্ক হয়ে ওঠার ইতিহাসটা দেখা দরকার। ইউরোপকে ক্রোসেডে যেতে হয় মধ্যপ্রাচ্যতে। ক্রোসেডে শুধু তারা মধ্যযুগে যায়নি, তারা আজকেও যাচ্ছে। আর খ্রিস্টান দুনিয়ার এই ক্রোসেডে যাওয়ার রাস্তা ছিল তুরস্ক। তাই পশ্চিম বা খ্রিস্টান দুনিয়া ক্রোসেড চালানোর জন্য এমন একটা বাফার অঞ্চল চেয়েছিল, যেই অঞ্চল হবে আত্মপরিচয়ে মুসলিম কিন্তু পশ্চিমাদের মূল্যবোধে পুষ্ট। যেমন ভিয়েতনাম যুদ্ধ চালানোর জন্য আমেরিকার প্রয়োজন হয়েছিল থাইল্যান্ডের, আফগান যুদ্ধের জন্য পাকিস্তানের, ঠিক তেমনি পশ্চিমাদের সম্ভাব্য ক্রুসেডের জন্য সেই স্টেট হচ্ছে আজকের আধুনিক তুরস্ক। এই তুরস্কের সেকুলারিজম, কামাল আতাতুর্কের বিপ্লব সবকিছুই সেই বাফার স্টেট তৈরির প্রকল্প। যেই বাফার স্টেট আত্মপরিচয়ে যুক্ত থাকবে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে, কিছু পলিটিক্যালি যুক্ত থাকবে পশ্চিমাদের সঙ্গে। এই তুরস্ক সেই কারণেই পশ্চিমা যুদ্ধজোট ন্যাটোর সদস্য। এই তুরস্ক যদি পৃথিবীর মুসলমান সম্প্রদায়ের নেতা হয়ে উঠতে পারে তাহলে আখেরে কার লাভ? তুরস্কের যে কোনো পদক্ষেপ পর্যালোচনা করতে হলে তুরস্কের এই হয়ে ওঠার ইতিহাস আর তার ভবিষ্যতের স্বপ্নটাকে খেয়াল রাখা জরুরি। ইমরান খান প্রসঙ্গে তাসলিমা নাসরিনের বক্তব্যের জবাব। ইমরান খান বিজয়ের পর বলেছেন তিনি মদিনার মতো করে দেশ চালাবেন। এটা দেখে তাসলিমা নাসরিন লিখেছেন, ইমরান খান পাকিস্তানকে সপ্তম শতাব্দীতে পিছিয়ে নিতে চান। ইমরান খান তার দেশকে যদি সপ্তম শতাব্দীতে পিছিয়ে নিয়ে যেতে চান আর দেশের জনগণের সার্বভৌম ইচ্ছা যদি তাই হয়, তাহলে তাসলিমা সমস্যাটা কোথায়? তসলিমা এবং আমরা যে গণতন্ত্রের ধারণায় আস্থা রাখি সেই গণতন্ত্রের জন্ম তো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। তাহলে কি তসলিমা নিজে এবং আমরা বাংলাদেশকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে নিয়ে যেতে চাই? আসলে তসলিমার এই ফেনোমেননটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন ইরানের তাত্ত্বিক হামিদ দাবাসি তার ব্রাউন স্কিন হোয়াইট মার্কস বইয়ে। তিনি সেখানে দেখাচ্ছেন মুসলমান সম্পর্কে পশ্চিমের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তার কারণ দুটি। একটা কারণ হচ্ছে পশ্চিমা মিডিয়া, যেমন মুম্বাই শহরে 2008 সালে সন্ত্রাসী হামলায় 173 জন মানুষ মারা গেলে সেটাকে ইসলামী সন্ত্রাস বলা হচ্ছে, যার দায় দেওয়া হচ্ছে সমস্ত মুসলিম সম্প্রদায়ের উপরে। অথচ একই বছরে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় 1400 ফিলিস্তিনি নিহত হলে সেটাকে ইহুদি সন্ত্রাসবাদ বলা হচ্ছে না এবং সমস্ত ইহুদি সম্প্রদায়কে এর দায় দেওয়া হচ্ছে না। তিনি দ্বিতীয় কারণ হিসেবে যেটা দেখাচ্ছেন তা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা অ্যাসাইলাম নিয়ে পশ্চিমে থাকে, তারা ক্রমাগতভাবে নিজ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেধগার করে গেছেন। এই মুসলিম বুদ্ধিজীবীরাই চিৎকার করে পশ্চিমাদের কাছে বলে গেছেন ইসলাম কোনো শান্তির ধর্ম নয়। ইসলামী সন্ত্রাস শব্দযুগল তাদেরই আবিষ্কার। এরা নিজেদের ব্যক্তিগত সামান্য সুখের জন্য নিজ সম্প্রদায়কে বলি দিতে দ্বিধা করেনি। তিনি বেশ কয়েকজনের নাম করেছেন বইয়ে। তসলিমা যদিও সেই উচ্চতায় পৌঁছেনি যে তার নাম হামিদ দাবাসির বইয়ে আসবে। হামিদ দাবাসি এই গড়ের শত্রুম বিভীষণদের বলেছেন নেটিভ ইনফরমার। তাসলিমা এবং আরও ডজন খানেক বাংলাদেশি আছেন যারা আসলে হামিদ দাবাসির বলা সেই নেটিভ ইনফরমার, তবে নিম্ন স্তরের নেটিভ ইনফরমার। ইমরান খান কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন? ভুট্টো পরিবার এবং নওয়াজের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন মানুষ যখন পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তখন এই সাফল্য বড় করে উদযাপন করা উচিত ছিল পুরো দক্ষিণ এশিয়ায়, যে অঞ্চলটিতে পরিবারতন্ত্রের অভিশাপে যুগ যুগ ধরে সকল অধিকার হারিয়ে বসে আছে জনগণ। অথচ ইমরান খান পাকিস্তানের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বাংলাদেশের চেতনা শিবির এই রাজনীতিবিদের বিরুদ্ধে দুঃখজনকভাবে মিথ্যাচারের উপরে ভিত্তি করে প্রচারণায় নেমেছে। তাদের প্রচারণার মূল ফোকাস হচ্ছে ইমরান খান নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা করেছেন। কচি মাঝারি এমনকি বুড়ো সেকুলার পন্থীরা কোমর বেঁধে কোনো রেফারেন্স ছাড়াই এই প্রচারণার পালে বাতাস দিচ্ছে। এরা এমনকি এটাও দাবি করেছিল যে ইমরান খান জেনারেল নিয়াজির ভাতিজা। ইমরান খান 2011 সালে পাকিস্তান আ পার্সোনাল হিস্ট্রি নামে একটা বই লিখেন। বইটা প্রকাশিত হয় ইংল্যান্ড থেকে। সেই বইয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা অংশ লেখেন। যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন ইমরান খান একজন সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ। আমার বিবেচনায় একজন পাকিস্তানি হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে তার মূল্যায়ন ফেয়ার এবং ডিসেন্ট।
আসলে আমরা আগে বাংলা অনুবাদ পড়ে নেই তিনি কি লিখেছিলেন। 1970-এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের দল আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানে বিজয়ী হয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপির নেতা জুলফিকার আলী ভুট্টো। তিনি সামরিক জান্তা ইয়া খানের সঙ্গে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ থেকে বঞ্চিত করলেন। পূর্ব পাকিস্তানের জনগণ শক্তিশালী পশ্চিম পাকিস্তানকে তাদের ভোটের ফলাফলকে অসম্মান করতে দেখে বিদ্রোহ করে। রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খান ভিন্নমত পোষণকারীদের দমন করার জন্য সেনা পাঠান। সেই একই সেনাদের তিনি ভিন্নমত দমনের কাজে পাঠান, যারা কিছুদিন আগেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেছিল। সেনারা যখন পূর্ব পাকিস্তানে পৌঁছল, তখন ভুট্টো ঢাকা থেকে করাচিতে ফিরে এসে উচ্ছ্বসিতভাবে ঘোষণা করেন পাকিস্তানকে রক্ষা করা গেছে। কিন্তু এই সামরিক অভিযানের ফলে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে হাজার হাজার বেসামরিক লোক মারা গিয়েছিল। লাখ লাখ মানুষ উদ্বাস্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। আমি সেনা অভিযানের আগে পশ্চিম পাকিস্তানের আন্ডার-19 ক্রিকেট দলের সদস্য হিসেবে পূর্ব পাকিস্তান থেকে ফিরে আসা শেষ বিমানে যাত্রী ছিলাম। আমরা যখন পূর্ব পাকিস্তান দলের সাথে খেলছিলাম, তখন আমরা আমাদের প্রতি তাদের শত্রুতার উত্তাপ টের পাচ্ছিলাম। এটা যে শুধু ঢাকা স্টেডিয়ামের দর্শকদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, আমাদের প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যেও একই আচরণ ছিল। পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আশরাফুল হক, যিনি পরবর্তীকালে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন, তিনি সেদিন রাতেই ডিনারে বলেছিলেন, কেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে এখানে জনমত এত প্রবল। তিনি বলেছিলেন তার মতো অনেকেই পাকিস্তানের সঙ্গে থাকতে চাইতেন যদি তাদের প্রাপ্য অধিকার দেওয়া হতো, তবে কিছুই কানে না তোলায় এখন সেই অধিকারের দাবি একটা শক্তিশালী স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়েছে। আমি এটা শুনে বজ্রাহত হলাম। পশ্চিম পাকিস্তানের মিডিয়া সেন্সরশিপের কারণে পূর্ব পাকিস্তানের মানুষের অনুভূতি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তবে আমার মতো অনেকের কল্পনাতেও আসেনি যে দেশটা ভেঙে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা আছে। এরপর পশ্চিম পাকিস্তান একের পর এক মারাত্মক ভুল করে ভারতকে তার পূর্ণ সুযোগ নেওয়ার অবকাশ করে দেয়। সেই সময়ে ভারতের নেতৃত্ব ছিল নেহেরু কন্যা ইন্দিরা গান্ধীর হাতে। তিনি বাঙালি বিদ্রোহীদের সমর্থনে সেনা পাঠান। এবারের ফলাফল ভারতের সাথে পাকিস্তানের 1965 সালের যুদ্ধের মতো হয় না। পাকিস্তান দ্রুতই পরাজিত হয়। আমাদের সেনারা এক লজ্জাজনক আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন, আর ভারত 90,000 যুদ্ধবন্দীকে তাদের দেশে নিয়ে যায়। আমাদের দেশ দুই ভাগে ভাগ হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হয়। ইন্দিরা গান্ধী জিন্নার পাকিস্তানের ধারণাকে ধ্বংস করার ক্ষেত্রে তার পিতার চাইতেও অধিক মুনশিয়ানা দেখান। পাকিস্তান তৈরি হয়েছিল এই উপমহাদেশের মুসলমানদের আবাসস্থল হিসেবে, কিন্তু এই তিক্ত গৃহযুদ্ধ আমাদের সেনাবাহিনীকে আজও তাড়িত করে। এমন একটা বেদনাদায়ক পরাজয়ের পর পাকিস্তান হয়ে রইল শুধু পশ্চিম পাকিস্তানিদের আবাসস্থল। এর কিছুদিন পর আমার আবার আশরাফুল হকের সাথে দেখা হলো। যে পরিমাণ বেসামরিক বাঙালি সামরিক অভিযানে নিহত হয়েছে বলে তার কাছে জানলাম, আমি তাতে বজ্রাহত হলাম। দুই তরফেই যেই সংখ্যার কথা বলা হয়েছে তা নিশ্চিত করা দুরূহ, কিন্তু এটা খুবই সম্ভব যে কয়েক মাস ধরে চলা গৃহযুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং নিরাপত্তার কারণে লাখ লাখ মানুষ ভারতে পালিয়ে গেছে। আমি এর আগে আমার সমসাময়িক ভারতীয় আর ইংরেজ বন্ধুদের সাথে এই বলে তর্ক করেছিলাম যে এটা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা, কিন্তু আশরাফুলের ভাষ্য শোনার পর আমি শপথ নিয়েছি আর কখনো নিজ নাগরিকের বিরুদ্ধে সেনা অভিযান নিয়ে আমার সরকারের প্রচারে আস্থা রাখব না। আমার ক্রিকেট কেরিয়ার তখন সবেমাত্র শুরু হয়েছিল। আমি 1971-এর সামারে পাকিস্তানের পক্ষে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েছিলাম ইংল্যান্ডে। সেখানে আমি পাকিস্তানের সেন্সরড মিডিয়া ও সরকারি টেলিভিশন থেকে দূরে ছিলাম। আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেখতে পারতাম। পাকিস্তানের পরাজয় দেখার বেদনা আরও মর্মান্তিক হয়ে উঠল। তার উপরে যখন আমাদের সেনাদের চালানো গণহত্যার দৃশ্যগুলো দেখানো হচ্ছিল, এই মর্মবেদনা আরও তীব্র হয়েছিল এই কারণে যে সরকার এবং সেনাবাহিনী বলে আসছিল তারা শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবে। আত্মসমর্পণের মাত্র 24 ঘন্টা আগে আমার ট্রাইবের একজন সদস্য জেনারেল নিয়াজি, যিনি পূর্ব পাকিস্তানের সেনা কমান্ডার ছিলেন, তিনি ক্ষোভের সঙ্গে বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন সেনাবাহিনী শেষ মানুষ পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখবে।
পাকিস্তানি সেনাদের এই আত্মসমর্পণ গভীর হতাশার সৃষ্টি করেছিল এবং দেশের উপরে জনগণ বিশ্বাস হারিয়েছিল। অনেকের মতোই আমি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রপাগান্ডায় বিশ্বাস এনেছিলাম, যারা বাঙালি যোদ্ধাদের সন্ত্রাসবাদী, জঙ্গি, বিদ্রোহী এবং ভারত সমর্থিত যোদ্ধা বলে জানতাম, যা এখনও তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, যারা পাকিস্তানের ট্রাইবাল এলাকা বেলুস্তানে লড়ছে। যেই বাংলাদেশ যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা অফিসারদের বিচার করতে অপারগ হয়, বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে ব্যর্থ হয়, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠাতে ব্যর্থ হয়, সেখানে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিতে পাকিস্তানের নাম চিহ্ন আছে এমন শত্রু উৎপাদন এবং পুনরুৎপাদন দরকার, যেন বারে বারে পাকিস্তান ক্রোশে বিদ্ধ হয়ে সে আদিপাপ থেকে আমাদের শাসকদের মুক্তি দেয়। তারা যেন বারবার সেই নাম চিহ্নকে ক্রোশবিদ্ধ করে নিজে নিষ্পাপভাবে পুনরুত্থিত হয়। রবীন্দ্রনাথ প্রসঙ্গ। রবীন্দ্রনাথের নাইট উপাধি পরিত্যাগ। আমরা সকলেই জানি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পরিত্যাগ করেছিলেন। কিন্তু নাইটহুড কি পরিত্যাগ করা যায়? এটা সত্য। রবীন্দ্রনাথ লর্ড চ্যামসফোর্ডের কাছে প্রগাঢ় ভক্তি সহকারে একটি চিঠি পাঠিয়েছিলেন নাইটহুড পরিত্যাগ করার ইচ্ছা জানিয়ে। তিনি লর্ড চ্যামসফোর্ডের কাছে থেকেও উত্তর পেয়েছিলেন যে এভাবে উপাধি পরিত্যাগ করা যায় না, তাই ওটা ফেরত নেওয়া সম্ভব নয়। কিন্তু ইতিমধ্যেই প্রচারিত হয়ে গিয়েছিল যে উপাধি ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যে স্যার মোহাম্মদ ইউসুফ ইসমাইল নাইটহুড পান। তিনিও একইভাবে ভাইসরয়ের কাছে তা ফেরত দিতে আবেদন করেন। তিনিও একই উত্তর পান যে এভাবে নাইটহুড পরিত্যাগ করা যায় না। স্যার মোহাম্মদ ইউসুফ তখন রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখে জানতে চান কিভাবে নাইট উপাধি ফেরত দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরে জানান, আমি যখন নাইটহুড ফেরত দিতে চিঠি দিলাম, তখন আপনার মতো আমাকেও জানানো হলো যে শুধু কাগজগুলো গভর্নরের কাছে ফেরত দিয়ে এটা পরিত্যাগ করা যাবে না। কেউ উপাধি না পেতে পারেন, কিন্তু উপাধি পরিত্যাগ করা কোনো মতেই সম্ভব নয়। আমি নিজেও এই উপাধি ব্যবহার করি না, আমার বন্ধুদেরকেও ব্যবহার করতে উৎসাহিত করি না। আমি শুধু এটুকুই উপদেশ হিসেবে আপনাকে বলতে পারি। এর অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ নাইটহুড পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পরিত্যাগের আবেদন গৃহীত হয়নি এবং রবীন্দ্রনাথ এটাও জানতেন যে এভাবে নাইট উপাধি ত্যাগ করা যায় না। তিনি শুধু ওই ঘটনার পর থেকে নাইট উপাধি ব্যবহার করেননি এবং বন্ধুদেরও ব্যবহার করতে নিরুৎসাহিত করেছিলেন। তাই রবীন্দ্রনাথের উপাধি ত্যাগ করার কথা সর্বাংশে সত্য নয়। রবীন্দ্রনাথের চাপাতির বয়। সকলেই জানেন আমি বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমদের নিপীড়িত বলে মনে করি। আমি দ্বিধাহীনভাবে ধর্ম হিসেবে ইসলামের এবং ইসলামের নবীর প্রশংসা করি। নাস্তিকতার নামে নিউ এথিস্টদের ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে কলম ধরি। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নিউ এথিস্টদের যে প্রতিক্রিয়াশীল ক্রোধ আছে, মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকারের মাধ্যমে মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের কারখানা বলে নিউ এথিস্টরা নিজস্ব বয়ান তৈরি করেছে, তখনই আমি রাজা রামমোহন রায়ের মাদ্রাসায় পড়া ইতিহাস তুলে এনেছিলাম। সেই ঘটনা জেনে নিউ এথিস্টদের বিহ্বল ভাব এখনো কাটেনি। তারা তাদের প্রতিক্রিয়াশীল চিন্তার সঙ্গে এই ঘটনা মেলাতে পারে না। ইসলাম প্রশ্নে আমার অবস্থানকে তারা ব্যাখ্যা করতে চায় এভাবে: ১. আমি জানের বয়ে ইসলাম সম্পর্কে এই অবস্থান নিয়েছি। ২. কেউ কেউ বলার চেষ্টা করেন আমি ইসলামপন্থীদের কাছে নিয়মিত মাসোহারা পাই। ৩. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে এটা আমার অস্তিত্বের কৌশল। আমার অবস্থানকে কোনোভাবেই তারা একটি সেকুলার পজিশন বলে মানতে নারাজ, কারণ মানুষ হিসেবে তারা অবিকশিত। তাদের চিন্তার প্রতিক্রিয়াশীলতা দিয়ে তারা দুনিয়ার সবকিছুকে বিচার করে। এই প্রসঙ্গে এবার বাঙালি মনীষীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথের কিছু লেখা দেখি ইসলাম এবং ইসলামের পয়গম্বরকে নিয়ে। 1933 সালে 26 নভেম্বর মির্জা আলী আকবর খাঁর সভাপতিত্বের মুম্বাই এ অনুষ্ঠিত পয়গম্বর দিবস। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একটি বাণী পাঠান। বাণীটি সেদিন পাঠ করে শোনান সরোজিনী নাইডু। রবীন্দ্রনাথ লিখেন, জগতে যে সামান্য কয়েকটি মহান ধর্ম আছে, ইসলাম ধর্ম তাদেরই অন্যতম। মহান এই ধর্মমতের অনুরাগীদের দায়িত্ব তাই বিশাল। ইসলামপন্থীদের মনে রাখা দরকার, ধর্ম বিশ্বাসের মহত্ব আর গভীরতা যেন তাদের প্রতিদিনের জীবনযাত্রার উপরও ছাপ রেখে যায়। আসলে এই দুর্ভাগা দেশের অধিবাসী দুটি সম্প্রদায়ের বোঝাপড়া শুধু তো জাতীয় স্বার্থের সপ্রতিভ উপলব্ধির উপর নির্ভর করে না, সাহিত্য দ্রষ্টাদের বাণী নিঃসৃত শাশ্বত প্রেরণার উপরও তার নির্ভরতা। সত্য ও শাশ্বতকে যারা জেনেছেন
ও জানিয়েছেন তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং মানুষকেও তারা চিরকাল ভালোবেসে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ একটি বাণী পাঠিয়েছিলেন স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দীকে। 1934 সালের 25 জুন বেতারে রবীন্দ্রনাথের এই বাণী প্রচারিত হয়। সেখানে রবীন্দ্রনাথ লিখেন, ইসলাম পৃথিবীর বৃহত্তম ধর্মের মধ্যে একটি। এই কারণে ইহার অনুবর্তীগণের দায়িত্ব অসীম। যেহেতু আপন জীবনে এই ধর্মের মহত্ব সম্বন্ধে তাহাদিগকে সাক্ষ্য দিতে হইবে, ভারতে যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে তাদের পরস্পরের প্রতি সভ্য জাতিযোগ্য মনোভাব যদি উদ্ভাবিত করতে হয়, তবে কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি দ্বারা তাহা সম্ভবপর হইবে না। আমাদের নির্ভর করিতে হইবে সেই অনুপ্রেরণার প্রতি, যাহা ঈশ্বরের প্রিয়পাত্র ও মানবের বন্ধু সত্য দ্রুত দিগের অমর জীবন হইতে চির উৎসারিত। অদ্যকার এই পুণ্য অনুষ্ঠান উপলক্ষে মুসলিম ভ্রাতৃত্বের সহিত একযোগে ইসলামের মহা ঋষির উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করিয়া উৎপীড়িত ভারতবর্ষের জন্য তাহার আশীর্বাদ ও সান্ত্বনা কামনা করছি। এ সম্পর্কিত রবীন্দ্রনাথের তৃতীয় বাণীটি প্রকাশিত হয় নয়াদিল্লির জামে মসজিদে প্রকাশিত দ্য পেশোয়া পত্রিকার পয়গম্বর সংখ্যায় 1936-এর 27 ফেব্রুয়ারি শান্তি নিকেতন থেকে রবীন্দ্রনাথ শুভেচ্ছা বার্তাটি পাঠান। তৃতীয় বাণীতে রবীন্দ্রনাথ লিখেন, যিনি বিশ্বের মহোত্তমদের অন্যতম, সেই পবিত্র পয়গম্বর হজরত মুহাম্মদের উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি। মানুষের ইতিহাসে এক নতুন ও সম্ভাবনাময় জীবনী শক্তির সঞ্চার করেছিলেন পয়গম্বর হজরত মুহাম্মদ। এনেছিলেন নিখাদ শুদ্ধ ধর্মচারণে আদর্শ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বান্তকরণে প্রার্থনা করি, পবিত্র পয়গম্বর প্রদর্শিত পথ যারা অনুসরণ করেছেন, আধুনিক ভারতবর্ষের সুসভ্য ইতিহাস রচনা করে তারা যেন এমনভাবে ইতিহাসকে গড়ে তোলেন যাতে আমাদের জাতীয় জীবনের শান্তি ও পারস্পরিক শুভেচ্ছা অটুট থেকে যায়। একজন সত্যিকারের সেকুলার মানুষই পারেন এমন চিন্তা করতে। রবীন্দ্রনাথ নিশ্চয়ই চাপাতির বয়ে এই লেখা লিখেননি, অথবা এই লেখাগুলো তার কোনো কৌশল নয়। ইসলাম বিরোধিতাই যাদের কাছে প্রগতিশীলতার নামান্তর, তারা অবশ্য এখন রবীন্দ্রনাথকেও জঙ্গি ঘোষণা করতে পারেন। ফরহাদ মাজহারও এবাদত নামায় লিখেছেন, আমাদের রবিবাবু মস্ত বড় কবি, সাহেবরা নোবেল প্রাইজ দিয়ে তার সাহিত্য কীর্তির করেছে কদর। ইংরেজের গেটু হয়ে তার বাপদাদা মালপানি কামিয়েছে, বনেছে সগসে জমিদার, কিন্তু বংশের দোষে জল পড়া পাতা নড়া প্রভু কবু বন্ধ হয় নাই। সে হয়েছে বিশ্বের শায়ের। তাহারে সালাম করি, তাহারে মারহাবা কহি, প্রাণে পরওয়ারদিগার, তবু দিল মোর বহুস নাখোশ তার প্রতি। ছিল দোষ রবীন্দ্রের, তেনার কলমে বহু পয়গম্বর সাধক ও মনীষীর নাম হয়েছে স্মরণ, কিন্তু গুণাক্ষরে নবী মোহাম্মদ আকারে ইঙ্গিতে বাবে দিলে কিংবা নিবের ডগায় একবারও আসে নাই, তাকে তাই মাফ করি নাই। ঠাকুরের বেটারে তুমি কিন্তু রহমান করে দিও মাফ। বুঝাই যাচ্ছে তিনিও মিথ্যা অভিযোগ করেছিলেন। আরেকদিকে এক শ্রেণীর ইসলামপন্থী রবীন্দ্রনাথের নামটিকে কলঙ্কিত করতে চায়। কল্পিত ঘটনা এবং কোনো রেফারেন্স ছাড়াই রবীন্দ্রনাথকে মুসলিম বিদ্বেষী বলে প্রচার করতে চায়। সেই নির্বোধরা জানেও না রবীন্দ্রনাথকে আঘাত করতে গিয়ে আসলে তারা কোনো মহান মানুষকে আঘাত করে চলেছে। অর্থহীন মানসিক সংঘাতে লিপ্ত হয়ে নিজেদের হাস্যকর এবং বিচ্ছিন্ন করে ফেলছে মধ্যবিত্ত বাঙালির মানুষ থেকে। ব্যাংক লুটের একাল সেকাল। বাংলায় প্রথম ব্যাংক লুট করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। আজকে আমরা যেভাবে ব্যাংক লুট দেখি, ঠিক একইভাবে ব্যাংক লুট করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমাদের সেকুলারদের নমস্য ব্যক্তিরাও যে একই কাজ করে গিয়েছেন, এবং এই সো-কল্ড বাঙালি মডার্নিস্টরা যে লুটের ঐতিহ্য ধারণ করে তা আবিষ্কার করে তাজ্জব হয়ে গেলাম। 1829 সালে দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন ইউনিয়ন ব্যাংক। সেই ব্যাংকের কর্তৃত্ব নিজের হাতে রাখার জন্য তিনি তার ঘনিষ্ঠ ও আজ্ঞাবহ রমানাথ ঠাকুরকে ব্যাংকের কোষাধ্যক্ষ বানান। ব্যাংকের অন্যান্য পদে পরিবর্তন হলেও ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার আগ পর্যন্ত রমানাথ ঠাকুর এই পদে কর্মরত থাকেন। 16 লাখ টাকা মূলধন নিয়ে ব্যাংক যাত্রা শুরু করে। 3 বছরের মধ্যে ব্যাংকের মূলধন 1 কোটি টাকা দাঁড়ায়। মূল লুটপাট হয় হুন্ডির মাধ্যমে। তখন হুন্ডি বৈধ ছিল। লুটপাট চালাতো দ্বারকানাথ নিজে ও নীলকরেরা। অডিটে এসব ধরা পড়লে দ্বারকানাথই সেসব ঝামেলা ঠেকাতো। মূলধনের 2/3 খেলাপি ঋণে পরিণত হয় 1843 সালে, যার পরিমাণ ছিল সর্বসাকুল্যে 73 লাখ টাকা। এর মধ্যে 18 লাখ টাকা খেলাপি ছিল দ্বারকানাথ ঠাকুরের কোম্পানির।
খেলাফি ঋণের এই ৭৩ লাখ টাকা লুটেরা সরিয়ে ফেলল। দ্বারকানাথ ঠাকুর পরিচালনা বোর্ডে বলেন, ক্ষতি যা হওয়ার হয়েছে, এখন লোকসান কত কমানো যায় সেই চেষ্টা করা উচিত। দ্বারকানাথ ঠাকুর হিসাবের খাতাতেও কারচুপি করেন। এদিকে ব্যাংকের হিসাব রক্ষক AH সিমকে ১২ লাখ টাকা তছরূপের অভিযোগে বহিষ্কার করা হয়। দ্বারকানাথ ঠাকুর সেই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেন, কিন্তু পরে ঘটনা জানাজানি হয়ে গেলে তিনি নিজে তহবিল থেকে ১২ লাখ টাকা শোধ করে দেন। মূলধনের ১ কোটি টাকার ৯৩ লাখ টাকাই এভাবে লুটপাট হয়ে যায় ১৮৪৬ সালের মধ্যে। ১৮৪৬-এ ১ কোটি টাকা আজকের মূল্যে কত একটু হিসাব করবেন। বিদ্যাসাগর মশাইয়ের বাবা ১৮২০ সালে শিব সরকারের হোসে কাজ করে মাসে ২ টাকা রোজগার করে বাড়িতে টাকা পাঠানোর কথা চিন্তা করলেন। সে সময় সব থেকে ভালো চাল ১ মণ বালাম চালের দাম ছিল ১ টাকা ২৫ পয়সা। লুটপাট শেষ হলে দ্বারকানাথ ঠাকুর তার ৭০০ শেয়ারের মধ্যে ৬৫০ শেয়ার বিক্রি করে কেটে পড়েন। তারপরেই ১৮৪৬ সালে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়।